শহীদ আসাদ দিবস আজ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আসাদকে স্মরণ করছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। সকালে ঢাকা মেডিকেলের সামনে শহীদ আসাদের স্মৃতিস্তম্ভে ৯০-এর ডাকসু ও শহীদ আসাদ পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান ও সাবেক জিএস খায়রুল কবির খোকন। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ভাসানী পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপি নেতা আমানুল্লাহ ৬৯-এর গণ আন্দোলনে শহীদ আসাদের ভূমিকা তুলে ধরেন। সেই ধারাবাহিকতা মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, শেখ হাসিনার বিরুদ্ধে ২৪-এর গণঅভ্যুত্থান সবকিছুই রাজপথে ফয়সালা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন রাজনীতিবিদরা। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্র ফিরবে বলে প্রত্যাশা। অকুতোভয় সৈনিকের মতো তিনি সেদিন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বক্তব্য রেখেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। ৬৯-এর গণঅভ্যুত্থান রাজপথে ফয়সালা হয়েছিল শহীদ আসাদের রক্তের বিনিময়ে, এবং ৭১-এর মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেদিন স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আসাদুজ্জামান আসাদ তার পুরো নাম। তিনি যে অর্থে এই দেশের মানুষের জন্য তিনি এই মুক্তির জন্য স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে জীবন দিয়েছিলেন, তার যে স্বপ্ন ছিল, তার নীতি আদর্শ দর্শন যে উদ্দেশ্য তিনি এই আন্দোলন করে জীবন দিয়েছেন, তিনি শহীদ হয়েছেন, তার আত্মা যেন শান্তি পায়। তাই আগামী দিনে সত্যিকার একটি গণতান্ত্রিক সরকার জন্য বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তবে যেমন